হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মুভমেন্ট। আজকের টপিক হচ্ছে মুভমেন্ট। তো আমরা প্রথমেই জেনে নেব মুভমেন্ট কি। দেখো, মুভমেন্ট এখানে লিখেছি মুভমেন্ট অফ এ ফোর্স। মুভমেন্ট অফ এ ফোর্স, দেখো ফোর্স ছাড়া কিন্তু মুভমেন্ট হতে পারে না, সেই জন্য এখানে লিখেছি মুভমেন্ট অফ এ ফোর্স। ঠিক আছে, তো মুভমেন্ট অফ এ ফোর্স এটার মানে কি? এটা হচ্ছে যে the turning or rotational tendency of a body by a force about a point is defined as movement of the force about that point. ঠিক আছে, তো দেখো এখান থেকে কি বোঝাচ্ছে? এখান থেকে বোঝাচ্ছে যে কোনো একটা বডির মধ্যে একটা যদি ফোর্স অ্যাপ্লাই করি, ঠিক আছে, এবং সেই ফোর্সটা ওই বডিটাকে কোন একদিকে রোটেট করানোর বা টার্নিং করার টেন্ডেন্সিটাই হচ্ছে মুভমেন্ট। ঠিক আছে, ধরো এই একটা বডি, এখানে আমি ফোর্স অ্যাপ্লাই করছি। দেখো এই বডিটাকে, এই ফোর্সটা আমার এই দিকে রোটেট করানোর চেষ্টা করবে। ঠিক আছে, আবার ধরে এই ফোর্সটা আমি এই দিকে অ্যাপ্লাই করলাম, এটা কি হবে? ওই দিকে রোটেট করানোর চেষ্টা করবে। ঠিক আছে, বা এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, কোন দিকে? এই দিকে রোটেট করানোর চেষ্টা করবে। ঠিক আছে, এইদিকে রোটেট মানে ক্লকওয়াইজ, এইদিকে রোটেট মানে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, রোটেট করানোর চেষ্টা করছে। তো এটাই হচ্ছে এই যে টেন্ডেন্সি, রোটেশনাল টেন্ডেন্সি বা টার্নিং করার টেন্ডেন্সি যেটা, সেটাই হচ্ছে আমার ফোর্স। ঠিক আছে, যে পয়েন্টের এগেইনস্টে আমার রোটেশন করাতে চাইছে, ঠিক আছে, সেই পয়েন্ট থেকে আমরা মুভমেন্ট মেজার করব। ঠিক আছে, তো কি করে মেজার করব দেখি। মেজারমেন্ট অফ মুভমেন্ট অফ এ ফোর্স, একটা ফোর্স অ্যাপ্লাই করলে সেই ফোর্সের জন্য কত মুভমেন্ট হবে সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। ঠিক আছে, মেজারমেন্ট অফ এ মুভমেন্ট। মেজারমেন্ট অফ এ মুভমেন্ট বা মেজারমেন্ট অফ মুভমেন্ট, কিভাবে মুভমেন্ট মেজার করব। ঠিক আছে, তো এখানে অবভিয়াসলি একটা লোড অ্যাপ্লাই হচ্ছে, তার জন্য আমার মুভমেন্ট হচ্ছে। তো সেই মুভমেন্ট, সেই ফোর্সের এগেইনস্টে আমার যে মুভমেন্ট হবে সেটা কি করে ক্যালকুলেট করব। দেখো, মুভমেন্ট অফ এ ফোর্স ইজ মেজার্ড বাই দ্য product of the force and the perpendicular distance of its line of action from that point. ঠিক আছে, যদি আমরা এই পয়েন্টের এগেইনস্টে এই ফোর্সটার মুভমেন্ট বের করতে চাই, ঠিক আছে, তাহলে এই পয়েন্টের এগেইনস্টে এই ফোর্সটার মুভমেন্ট পি কি হবে? প্রোডাক্ট অফ ফোর্স ইনটু প্রোডাক্ট অফ ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা নয়। পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে সব থেকে শর্টার ডিস্টেন্স, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। ঠিক আছে, এটা নয়। তাহলে এটা হচ্ছে ডি যদি ধরি, তাহলে পি ইন্টু ডি, তাহলে মুভমেন্ট হয়ে গেল পি ইন্টু ডি, প্রোডাক্ট অফ ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক আছে, আমরা এই পয়েন্টের এগেইনস্টে যদি মুভমেন্ট নিই, তাহলে আমার মুভমেন্ট হবে পি ইন্টু ডি। এম হচ্ছে মুভমেন্ট, পি হচ্ছে ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি, ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি, ডি হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট অ্যাবাউট হুইচ দ্য মুভমেন্ট ইজ রিকোয়ার্ড অ্যান্ড দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স। ঠিক আছে, মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কার মধ্যে? পারপেন্ডিকুলার ডিস্টেন্স যে পয়েন্টের এগেইনস্টে আমি মুভমেন্ট নিচ্ছি সেই পয়েন্ট থেকে ফোর্স
লাইন অফ অ্যাকশন অফ ফোর্সের ডিস্টেন্স। লাইন অফ অ্যাকশন মানে আমার ফোর্সটা যদি এখানে থাকে, এই একটা ফোর্স আর এখানে আমি পয়েন্ট নিচ্ছি, এই পয়েন্টের এগেইনস্টে মুভমেন্ট নেবো, তখন কি হবে? নট দিস ডিস্টেন্স, লাইন অফ অ্যাকশন, এটা লাইন অফ অ্যাকশন, এর সঙ্গে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা? দিস ডিস্টেন্স। ঠিক আছে, বা ধরো আমার এখানে একটা ফোর্স আছে, এই পয়েন্টের এগেইনস্টে আমি মুভমেন্ট নেবো, তখন কি হবে? লাইন অফ অ্যাকশন, এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক আছে, ডি হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট, একটা হচ্ছে যে পয়েন্টের এগেইনস্টে আমি মুভমেন্ট নিচ্ছি সেই পয়েন্ট, আর একটা হচ্ছে ফোর্সের লাইন অফ অ্যাকশন। ঠিক আছে, লাইন অফ অ্যাকশন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে আমার মুভমেন্ট মেজার কিভাবে করব, ম্যাথমেটিক্যালি ফর্ম পেয়ে গেছে। এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি ফর্ম হচ্ছে m ইকুয়ালস টু p ইনটু d। মোমেন্টের ইউনিট বলে ফেলো তোমরা কমেন্টে, মোমেন্টের ইউনিট কি আগে পড়েছো? ইউনিট অফ মোমেন্ট, ইউনিট অফ মোমেন্ট কি হবে? দেখো p ইনটু d ছিল, m ইকুয়ালস টু p ইনটু d। p হচ্ছে ফোর্স, d হচ্ছে ডিস্টেন্স। ফোর্সের ইউনিট কি? নিউটন। ডিস্টেন্স ইউনিট কি? মিলিমিটার। তাহলে আমরা ইউনিট কি বলতে পারি? নিউটন মিলিমিটার, কিলো নিউটন মিটার, ডাইন সেন্টিমিটার, এটসেট্রা। তাই তো, এগুলোকে আমরা ইউনিটস বলতে পারি। এবার হচ্ছে মুভমেন্টের ডাইমেনশন। মুভমেন্টের ডাইমেনশন কি হবে লিখো সবাই। মুভমেন্টের ডাইমেনশন কি হবে? m equals to p into d। p হচ্ছে ফোর্স, ফোর্সের ডাইমেনশন কি? করো সবাই করো, হয়ে গেলে কমেন্ট বক্সে লিখে জানাও কার কি এসছে। m l t ইনভার্স মাইনাস 2 ইন্টু d l। দেখো ফোর্সের ডাইমেনশন হচ্ছে m l t ইনভার্স 2 আর ডিস্টেন্সের l, তাহলে কি হবে? m l স্কয়ার t ইনভার্স মাইনাস 2। ডাইমেনশন, মুভমেন্টের ডাইমেনশন হচ্ছে m l স্কয়ার t মাইনাস 2। ক্লাসিফিকেশন অফ মুভমেন্টস, ক্লাসিফিকেশন অফ মুভমেন্টস। মুভমেন্টকে কি কি ভাগে ভাগ করা যায়? ঠিক আছে, ক্লাসিফিকেশনস অফ মুভমেন্ট। মুভমেন্টকে কি কি ভাগে ভাগ করা যায়? কিসের এগেইনস্টে মুভমেন্টকে ভাগ করা যেতে পারে? দেখো ইন জেনারেল আমরা কি মুভমেন্টকে রোটেশনের এগেইনস্টে ভাগ করতে পারি। ঠিক আছে, রোটেশনের এগেইনস্টে। তো রোটেশনের এগেইনস্টে বা ডিরেকশনের এগেইনস্টে আমরা যদি মুভমেন্টকে ক্লাসিফিকেশন করি, মুভমেন্টের ক্লাসিফিকেশন করি, তাহলে কি আসবে? একটা হচ্ছে ক্লকওয়াইজ, মুভমেন্ট। সেকেন্ড ওয়ান হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মুভমেন্ট আর অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজকে আমরা কাউন্টার ক্লকওয়াইজও বলতে পারি।
ঠিক আছে। তো এই ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ কিভাবে দেখব? ক্লকওয়াইজ হচ্ছে যদি যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি সেই ফোর্সটার জন্য আমি যে পয়েন্টে মুভমেন্ট নিচ্ছি সেই পয়েন্টের যদি রোটেশন ক্লকওয়াইজ হতে চাই তাহলে সেটা হচ্ছে আমার ক্লকওয়াইজ মুভমেন্ট। ঠিক আছে, আমি ধরো ও একটা পয়েন্ট নিচ্ছি, ঠিক আছে, ও পয়েন্টের এগেইনস্টে আমি মুভমেন্ট নিচ্ছি, এখানে ফোর্স অ্যাপ্লাই করেছি পি ফোর্স। ঠিক আছে, তাহলে ও পয়েন্টের এগেইনস্টে এই পি ফোর্সটা কোন দিকে রোটেট করতে চাইছে? দিস ডিরেকশন, দিস ডিরেকশন। তাহলে এই ডিরেকশনটা কোন ডিরেকশন? ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। তাহলে এটা ক্লকওয়াইজ রোটেশন করতে চাইছে, তাই এই মুভমেন্ট সিস্টেমটাকে বলবো, এই মুভমেন্টটাকে বলবো ক্লকওয়াইজ মুভমেন্ট। ঠিক আছে, এই মুভমেন্টটাকে বলবো ক্লকওয়াইজ মুভমেন্ট, এবং মুভমেন্টটা হবে m ইকুয়ালস টু p ইনটু, যদি এই ডিসটেন্সটা L1 হয় তাহলে L1, মুভমেন্ট হচ্ছে p ইনটু L1 এবং সেটা হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট। সেকেন্ড দেখো অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ কি? যদি রোটেশনটাই অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হয়, ধরো এখানে ফোর্স অ্যাপ্লাই করলাম, এখানে ফোর্স অ্যাপ্লাই করেছি পি ফোর্স, সেম ফোর্স, এবং সেটা কোন দিকে এই পয়েন্টের এগেইনস্টে মুভমেন্ট নেব, কোন দিকে রোটেট করানোর চেষ্টা করছে? দিস ডিরেকশন, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করতে চাইছে। তাহলে এক্ষেত্রে যদি আমার ডিসটেন্স হয় L1, তাহলে আমার মুভমেন্ট কি হবে? m ইকুয়ালস টু p ইনটু L1, এবং এই মুভমেন্টটা কি? অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো আগেরটাও ছিল m ইকুয়ালস টু p ইনটু L1, সেটা কি? ক্লকওয়াইজ, এবং এখানে m হচ্ছে p ইনটু L1, সেটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে দেখো এখান থেকে আমার মুভমেন্ট, দুটোরই মুভমেন্ট সেম, তাহলে আমি দুটোকে আলাদা কি করে করব? একটা ক্লকওয়াইজ বলবো, একটা অ্যান্টি ক্লকওয়াইজ বলবো। ঠিক আছে, সাইন কনভেনশন অফ মুভমেন্ট। সাইন কনভেনশন অফ মুভমেন্ট, generally the sign convention is to take anti-clockwise movement is positive and clockwise is negative. আমরা অ্যান্টি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরবো, ঠিক আছে, ক্লকওয়াইজ কে নেগেটিভ ধরবো। এই হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট পজিটিভ, এই হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট নেগেটিভ। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টকে পজিটিভ ধরবো, ক্লকওয়াইজ মুভমেন্টকে নেগেটিভ ধরবো। যখন রোটেশন হতে চাইবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে তখন আমি পজিটিভ ধরবো, যখন রোটেশন হতে চাইবে ক্লকওয়াইজ ডিরেকশনে তখন আমরা নেগেটিভ ধরবো। এটা হচ্ছে আমার সাইন কনভেনশন। যদি কেউ উল্টোটা ধরো তাহলে সেটা ভুল কিছু না, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। ঠিক আছে, তাহলে এটাও কারেক্ট, এটাও কারেক্ট, তাহলে আমরা এটাকে কেন ধরবো? আমরা এটাকেও ধরতে পারি, বাট একটা জিনিস মনে রাখবে, আমরা যে সাইন কনভেনশনটা ইউজ করব আমাদের টোটাল কোনো প্রবলেমে সেই সাইন কনভেনশনটাই সবসময় ফলো করতে হবে। যদি আমরা এই সাইন কনভেনশনকে ফলো করি তাহলে আমার ওই ম্যাথে যত জায়গায় মুভমেন্ট আসবে সব জায়গাতে এই সাইন কনভেনশনটাকেই মিনস ইউজ করতে হবে। যদি আমরা এই সাইন কনভেনশনটাকে ইউজ করি তাহলে ওই প্রবলেমে যতবার মুভমেন্ট আসবে ততবারই আমার এই সাইন কনভেনশনটা ইউজ করতে হবে, মিক্স আপ করা যাবে না। ঠিক আছে, এটাও ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো,
কিন্তু মিক্স আপ করা যাবে না, দুটোর মধ্যে মিক্স করা যাবে না। ঠিক আছে, তো আমরা প্রথমত এই সাইন কনভেনশনটাকেই নেব। ঠিক আছে, আমার লেকচারে কি করব, আমি সবসময় এই সাইন কনভেনশনটাকে পজিটিভ সাইন কনভেনশন ধরে নিই, যে পজিটিভ সাইন কনভেনশন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট পজিটিভ অ্যান্ড ক্লকওয়াইজ মুভমেন্ট নেগেটিভ। তো এই হলো আমার মুভমেন্ট। নেক্সট হচ্ছে কাপল। নেক্সট হচ্ছে কাপল। তো কাপেল কি, মুভমেন্ট তো আমরা জেনে গেলাম। কাপেলটা কি? কাপেল হচ্ছে এ পেয়ার অফ টু ইকুয়াল এন্ড আনলাইক প্যারালাল ফোর্স ইজ নোন অ্যাজ কাপেল। মানে টু ইকুয়াল, ইকুয়াল হতে হবে নাম্বার অফ ফোর্স টু, নাম্বার অফ ফোর্স টু নাম্বারস, দুটো ফোর্স হতে হবে, ইকুয়াল হতে হবে, আনলাইক প্যারালাল হতে হবে। ঠিক আছে, কাপেল হতে গেলে দুটো ফোর্স থাকতে হবে, দুটো ফোর্স ইকুয়াল হতে হবে এবং দুটো ফোর্স আনলাইক প্যারালাল হতে হবে। মানে কি, এই একটা ফোর্স আর এই একটা ফোর্স। ঠিক আছে, এই যে দুটো ফোর্স এই রকম থাকতে হবে, তখন এটাকে আমরা বলবো কাপল। ঠিক আছে, দুটো ফোর্স হতে হবে, ইকুয়াল হতে হবে এবং আনলাইক প্যারালাল হতে হবে। If a couple is applied on a rigid body, the body is rotated. তার মানে কি, কোন একটা বডির মধ্যে যদি আমার একটা কাপল অ্যাপ্লাই হয় তাহলে কি হবে, বডিটা রোটেট করবে। ঠিক আছে, বডিটা রোটেট করবে। এখানে কোনো রেক্টিলিনিয়ার মোশন হবে না, রেক্টিলিনিয়ার মোশন হবে না। ঠিক আছে, যেমন ধরো রেক্টিলিনিয়ার মোশন মানে কি, এটা কোনো একদিকে মুভ করবে না, ডাউনওয়ার্ড আপওয়ার্ড সাইড কোনো দিকে মুভ করবে না, এখানেই ও রোটেট করতে থাকবে। এক্সাম্পল হচ্ছে স্টিয়ারিং, গাড়ির স্টিয়ারিং। খুব সুন্দর একটা এক্সাম্পল গাড়ির স্টিয়ারিং। দেখো দুই দিকে ফোর্স অ্যাপ্লাই করি, হয় এইদিকে না হয় এইদিকে। ঠিক আছে, হয় এইদিকে না হয় এইদিকে, মানে ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, সেক্ষেত্রে কি হয়, স্টিয়ারিংটা রোটেট করে, অনলি রোটেট করবে। তো আমরা এই যে কাপেলের আর্ম কি করে ক্যালকুলেট করব, বা কাপেলের মুভমেন্ট কি করে ক্যালকুলেট করব। তো কাপেলের মুভমেন্ট বের করতে গেলে আমরা মুভমেন্ট মানে কি জানি, পি ইন্টু ডি। মুভমেন্ট মানে পি ইন্টু ডি, মুভমেন্ট মানে পি ইন্টু ডি। তাহলে এখানে আমার কাপেলের যদি মুভমেন্ট বের করতে চাই, তাহলে এখানেও একটা ফোর্স একটা ডিস্টেন্সের গল্প আসছে। তাহলে ফোর্স আর ডিস্টেন্সের গল্প যদি আসে, তাহলে কাপেলের ক্ষেত্রে আমরা কি করে ক্যালকুলেট করব। কাপেলের হচ্ছে যে আর্ম যেটা মানে ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা, সেটা কি আমরা কাপেলে কি বলবো, আর্ম। ঠিক আছে, কাপেলের ক্ষেত্রে আমরা আর্ম বলবো, বাহু, আর্ম অফ এ কাপেল। কাপলে আর্ম কি হবে, দুটো ফোর্সের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে কাপলের আর্ম। ঠিক আছে, দুটো ফোর্সের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে আর্ম। আমরা যে ফোর্সটা প্রথমে এক্সাম্পল দিয়েছিলাম এরকম, এটা হচ্ছে আর্ম, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক আছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা হচ্ছে আর্ম। তো এই আর্মকে আমরা যদি এ বলি, তাহলে মুভমেন্ট কি হবে, এর মুভমেন্ট হবে পি ইন্টু এ। দেখো আমার এখানে কি হয়, মুভমেন্ট একটা ফোর্সের সঙ্গে আর্ম ক্যালকুলেট, আর্ম মাল্টিপ্লাই করলেই হবে। ঠিক
ঠিক আছে, একটা ফোর্সের সঙ্গে আর্মের যে প্রোডাক্ট হয় সেটাই হচ্ছে আমার কাপেল। ওখানে কি হচ্ছিল, একটাই ফোর্স ছিল এবং পারপেন্ডিকুলার ডিসটেন্সটা ছিল আমার ডি এবং পি ইন্টু ডি ছিল। এখানে কি হচ্ছে এ ডিস্টেন্স। তো এখানে দেখো কেন হলো, এখানে 2p ইন্টু এ কেন হলো না, কেন হলো না 2p ইন্টু এ কেন হলো না? তার কারণ হচ্ছে দেখো আগে যে মোমেন্টটা করেছিলাম, যখন মোমেন্ট ক্যালকুলেট করেছিলাম এই পয়েন্টের এগেইনস্টে মোমেন্ট করেছিলাম, এখানে ফোর্স অ্যাপ্লাই করেছি, সেক্ষেত্রে এটা হচ্ছে আমার ডি। ঠিক আছে, পি ইন্টু ডি এই পয়েন্টে ফিক্সড, এই পয়েন্টের এগেইনস্টে রোটেট করতে চাইছিল, এখানে কোন পয়েন্টটা ফিক্সড, মিডল পয়েন্টটা ফিক্সড, মিডল পয়েন্টটা ফিক্সড। তাহলে আমার এটা যদি পি, এটা যদি পি হয়, তাহলে দেখো আমি এই পয়েন্টের এগেইনস্টে যদি মুভমেন্ট নিই কি হবে, এই পয়েন্টে যদি এগেইনস্টে মুভমেন্ট নিই তাহলে আমি অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টকে পজিটিভ নেব বলেছি, পি ইন্টু এ বাই টু, পি ইন্টু এ বাই টু প্লাস পি পি ইন্টু এ বাই টু প্লাস এটার জন্য কি হবে, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, তাহলে এটাও পি ইন্টু এ বাই টু, পি এ কমন গেল হাফ প্লাস হাফ, তাহলে কত থাকলো পি এ। দেখো এসছে নাকি, মুভমেন্ট হচ্ছে পি ইন্টু এ, সেটাই এসছে। আমরা নর্মাল যেভাবে মুভমেন্ট বের করি সেইভাবেই মুভমেন্ট বের করছি, কিন্তু এখানে কাপেলের ক্ষেত্রে কি হয়, এই যে এই কন্ডিশনের জন্য, কাপেল মানে এই কন্ডিশনের জন্য আমার এত বড় ক্যালকুলেশন করার দরকার হয় না, প্রয়োজন হয় না, কারণ সব ক্ষেত্রেই আমার এই পি ইন্টু এ আসবে। ঠিক আছে, মানে একটা ফোর্সের সঙ্গে লিভার আর্মটা মাল্টিপ্লাই করলেই আমার মুভমেন্ট চলে আসবে। সো আমরা ফালতু ফালতু টোটাল মুভমেন্ট ক্যালকুলেট, এত বড় একটা ক্যালকুলেশন করে মুভমেন্ট ক্যালকুলেট করতে যাব না। ঠিক আছে, তাই কাপেলের জন্য, শুধুমাত্র কাপেলের জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল, যেটা আমরা পরোক্ষভাবে দেখিয়ে দিলাম যে আমার মুভমেন্ট, শুধুমাত্র মুভমেন্ট দিয়েও আমি ফর্মুলাটা ডেভেলপ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কাপেল কমপ্লিট করলাম। এটা কাপেলের হচ্ছে ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অফ কাপেল। মোমেন্টের যেমন ক্লাসিফিকেশন আছে, কাপেলেরও ক্লাসিফিকেশন আছে। বলো কি কি ক্লাসিফিকেশন হতে পারে কাপেলের? মোমেন্টের যেমন হয়েছিল, এখানে কি হবে ক্লাসিফিকেশন? দেখো মোমেন্টের যেরকম ক্লাসিফিকেশন ছিল কাপেলেরও সেই রকমই ক্লাসিফিকেশন। মোমেন্ট আর কাপেলের মধ্যে সেরকম কিছু ডিফারেন্স নেই, জাস্ট কাপেল মানে দুটো প্যারালাল আনলাইক ফোর্স যদি থাকে এবং তারা যদি ইকুয়াল হয়, তাহলে আমরা মুভমেন্টটাকে আরো ইজি ভাবে ক্যালকুলেট করতে পারি এবং সেটা কাপেলের মুভমেন্ট বলে পরিচিত। ঠিক আছে, তো এখানেও ক্লাসিফিকেশন অফ কাপেল, এও তো সেই মুভমেন্ট, কাপেলটাও ওয়ান টাইপ অফ মুভমেন্ট, কাপেলও কি হয়, মুভমেন্টই হয়। তাহলে ক্লাসিফিকেশন সেই মুভমেন্টের মতোই, একটা হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট, ক্লকওয়াইজ কাপেল, সেকেন্ড হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আর কাউন্টার ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ আর কাউন্টার ক্লকওয়াইজ কাপেল। তো আমার ক্লকওয়াইজ কাপেল কি? এটা হচ্ছে আমার ক্লকওয়াইজ কাপেল। ঠিক আছে, এটা কোন দিকে রোটেট করছে, ক্লকওয়াইজ, তাহলে এটা হচ্ছে আমার ক্লকওয়াইজ কাপেল। আর অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ কাপেল। দেখো উল্টো দিকে ঘোরাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ কাপেল। তাহলে এটা হচ্ছে আমার ক্লকওয়াইজ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ।
অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, ক্লকওয়াইজ ডিরেকশন। তাহলে আমরা কোনটাকে পজিটিভ কাপেল আর কোনটাকে নেগেটিভ কাপেল বলবো? এখানেও সেম, পজিটিভ নেগেটিভ দুটোকেই আমরা যে কোনো একটাকে পজিটিভ বলতে পারি, ক্লকওয়াইজকেও পজিটিভ ধরতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজকেও পজিটিভ ধরতে পারি, ঠিক আছে। কিন্তু একটাই কন্ডিশন যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে সবসময় ওই সিচুয়েশনটা, ওই সাইন কনভেনশনটা আমাকে ইউজ করতে হবে, ঠিক আছে। যেটাকে আমি পজিটিভ ধরে নেব সেইটাকে আমাকে সবসময় ফলো করতে হবে, ঠিক আছে। তো আমরা অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ ধরে নিই, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ, পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ। ক্লকওয়াইজ হচ্ছে নেগেটিভ সাইন কনভেনশন, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ সাইন কনভেনশন, পজিটিভ কাপল নেগেটিভ, ঠিক আছে। আমি প্রথমেই বলেছি আমি সবসময় অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ নিচ্ছি, ক্লকওয়াইজকে নেগেটিভ নিচ্ছি। এই ক্ষেত্রেও আমি তাই করলাম, অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ আর ক্লকওয়াইজকে নেগেটিভ নিলাম, ঠিক আছে। তাহলে আজকে আমরা মুভমেন্ট এন্ড কাপল সম্পর্কে বিস্তারিত সবকিছু জানলাম ডিটেলসে, ঠিক আছে। তো এখান থেকে তোমাদেরকে আমি কিছু অ্যাসাইনমেন্ট হিসাবে ম্যাথ দিচ্ছি, সেগুলো কমপ্লিট করবেন। ক্যালকুলেট মুভমেন্ট, এগুলো হচ্ছে মিটার, ঠিক আছে। এই দুটো প্রবলেম আছে, এই সি পয়েন্ট, এখানে ডি পয়েন্ট। ক্যালকুলেট মুভমেন্ট at C point, at C point, at D point, দুটো। আর একটা কাপল হচ্ছে calculate couple, moment of couple, calculate ঠিক আছে। এই তিনটে প্রবলেম তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকলো। ওকে, থ্যাংক ইউ।